আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কচুমুখী বা কচুগাঠি বা কচুর ছড়া, যেটাই বলেন, নাম কিন্তু একটাই। তো আজকে আমি আপনাদেরকে কচুমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি। তো রেসিপিটি করার জন্য আমি প্রথমে কচুর ছড়াগুলোকে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি ছিলে নিয়েছি, ছিলে যেগুলো বড় একটু সেগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অনেকে কাঁচা ছিলে তারপর রান্না করে। এখানে নিয়েছি চিংড়ি মাছ, আমি এখানে হাফ কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কুটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আসলে মাছ ফ্রিজে রাখলে কালার চেঞ্জ হয়ে যায় চিংড়ি মাছের। তো এখানে নিয়েছি রসুন কুচি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এখন চলে আসলাম রান্না করতে। এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এ পর্যায়ে এখানে দিয়ে দিব রসুন কুচিগুলো যখনই পেঁয়াজটা একটু ভাজা হবে। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম রসুন কুচি। এখন রসুন কুচিগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো। তো পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব কিছুক্ষণ, এতে করে ফ্লেভারটা দারুণ আসে আর কচুমুখির ঝোলটা খেতে ভীষণই মজা হয়। এ পর্যায়ে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আরও কিছু পেঁয়াজ রয়ে গিয়েছে, আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। তো এখন আমি মাছগুলোকে কষিয়ে নিব পানির সাথে ভালোভাবে। দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটি ঢাকা দিয়ে ঢেকে দেব। তো ঢাকা খুলে দেখতে পাচ্ছেন মাছগুলো কষানো হয়ে গিয়েছে মশলার সাথে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কচুমুখিগুলো বা কচুর ছড়া। আমাদের এলাকায় এটাকে কচুর ছড়া বলে। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি কিছুক্ষণ কচুগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পানি। আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন ওই পরিমাণ ঝোল অ্যাড করে দিবেন। তো আমার কাছে কচুমুখির ঝোলটা বেশি খেতে পছন্দ, তাই আমি একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এ পর্যায়ে আপনারা চাইলে একটু তেঁতুল বা চালতা বা আমরাও অ্যাড করে দিতে পারেন, এতে করে কচুটা খেতে ভীষণই মজা হয়, কচুর মুখিগুলো। তো এই পর্যায়ে চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে অথবা জিরার গুঁড়া দিতে পারেন টালা। এ পর্যায়ে আমার রান্না কমপ্লিট, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতে ভীষণই মজার হয়েছিল। আর আমি খুবই সহজভাবে রান্না করে দেখিয়েছি, আপনারা একবার দেখলে খুব সহজে রান্না করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল এবং একবার হলেও এটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি।